বাচ্চাকে টাইফয়েডের টিকা দেওয়ার পর এমন একটা পরিস্থিতির সম্মুখীন হব যা কখনোই ভাবিনি। টিকা দেওয়ার পর জ্বর আসে, এটা স্বাভাবিক, তবে ওর ক্ষেত্রে জ্বরটা একটু বেশি হয়ে গেছিল। আর কি হয়েছিল সবকিছুই জানাবো আজকের ব্লগে। সো হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন, তবে আমরা ভালো নেই। আমার ছেলেটা সত্যি অনেক অসুস্থ। যেদিন টিকাটা দেই সেদিন রাত থেকে জ্বর আসে, তবে ভেবেছিলাম যে জ্বর আসা স্বাভাবিক। হ্যাঁ, জ্বর আসে অনেকের, আবার কমেও যায়, কারণ ছোটবেলা থেকে ওকে অনেক টিকাই দেওয়াইছি। সামান্য জ্বর হয়েছিল, আবার ভালো হয়ে গেছিল, কিন্তু এই টাইফয়েডের টিকাটা দেওয়ার পর এত জ্বর আসছে যে 3 দিন হয়ে যাবার পরও জ্বর একটু কমেনি। সাপোসিটারি দিলেও জ্বরটা একটু নামতো না, তার সাথে তো কাশি আছেই, কাঁপুনিও ছিল, মুখ লাল হয়ে যেত, 1 সেকেন্ডও মুখ অফ রাখতো না, এত কাশি দিত। পরিস্থিতি তো স্বাভাবিক হতোই না, যেন আরো অসুস্থতা বেড়ে যাই খাওয়াইতাম বমি করে ফেলে দিত। তাই ওষুধ খাওয়ার পরেও বমি করে ফেলে দিত। বাসায় ট্রিটমেন্ট করার পর যখন দেখি অবস্থা একটু বেশি খারাপ হচ্ছে, তার পরের দিন সকালে সদর হসপিটালে নিয়ে যাই, কিন্তু সদর হসপিটালের পরিবেশ আমার ভালো লাগেনি। ডাক্তার দেখানো সত্যি অনেক কষ্টকর ছিল। তো যাই হোক, ওখানে একটা পর্যন্ত যুদ্ধ করেও কোনো রকম জুনিয়র ডাক্তারটা দেখিয়ে চলে আসি। দেন রাতে আবার আজিজ ডাক্তারের কাছে চলে যাই। ওনার কাছেও সিরিয়াল দেয়নি সকালে, কারণ ওনার সিরিয়াল টাইম হচ্ছে 9টা থেকে 9:30, এই আধা ঘন্টার মধ্যে সবাই সিরিয়াল দিতে হয়, কিন্তু তখন ফোন অফ ছিল। তো রাতে আমরা 10টার দিকে এভাবে নিয়ে যাই। যাই হোক, সবার শেষে অনেক কষ্ট করে ডাক্তারটা দেখিয়ে বাসায় আসি। দেখেও ডাক্তার বলছে অনেক ক্রিটিক্যাল, হাসপাতালে ভর্তি দিবে, কিন্তু ওর ক্যানেলা করার মতো অনেক পরিমাণ অ্যালার্জি ছিল আর অ্যাজমারও প্রবলেম ছিল, তাই টিকাটা দেওয়াতে একটু সমস্যাই হয়ে গেছে। অনেক পদে স্টেরয়েড, তারপর অ্যান্টিবায়োটিক ওষুধ দিয়েছে, নেবুলাইজার করতে বলছে 4-5 বার। বাসায় চলে আসি, সবাই আমার ছেলের জন্য আশীর্বাদ করবেন।